সালমান শাহ মৃত্যুর কারণ জানতে 29 বছর পর চালু হলো নতুন হত্যা মামলা। স্ত্রী সহ 11 জন নাকি তার উপর করেছিল হামলা। সঠিক তদন্ত হলে জানা যাবে সত্য। সালমান শাহকে ভালোবাসে এখনো তার কোটি কোটি ভক্ত। সালমান শাহর অপমৃত্যু মামলা 28 বছর পর রূপ নিয়েছে হত্যা মামলায়। ঢালিউড কিং সালমান শাহর জীবন গিয়েছিল 12 লাখ টাকার চুক্তিতে, যেটা হয়েছিল তারই বউয়ার শাশুড়ির নিখুঁত পরিকল্পনায়। একজন ভুল মানুষ একটা সুন্দর জীবন নিয়ে যেতে পারে আপনার, এজন্য কাছের মানুষ রূপবতী গুণবতী হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া বেশি দরকার। বাংলার জনপ্রিয় অভিনেতা সালমান শাহর জীবন 25 বছরেই থামিয়ে দিয়েছিল যারা। সত্যের মৃত্যু নেই, তারই সিনেমার মতো বাস্তবে প্রমাণিত হয়ে কঠিন শাস্তি পাক তারা। মৌসুমী অনেক কিছু বলে, আমার ছেলের ছোটবেলার বন্ধু, সে সমবেদনা জানানো উচিত ছিল না? পুরা এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই। কেন আসো নাই? কি কারণ? মৌসুমী কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না? একান্ত উচিত ছিল না? আমার ছেলেটা মারা গেছে, তোর নায়ক, তুমি আসলে কি ফেসে যাইতি? এটা প্রথমে 1 নম্বরে আছে সালমান শাহর স্ত্রী সামিরা হক, তারপরে তার আজিজ মোহাম্মদ বাহাই, ও কিন্তু ভাই না, বাহাই, আজিজ মোহাম্মদ বাহাই, তারপরে লুসি হক সামিরার মা, তারপরে ডনের সাথে যারা একটা গ্রুপ ছিল যাদের কথা বলেছে ওই রিজবি, আমি সবার নাম এখন বলতে পারবো না, ওইখানে 11 জন। পুরো বাংলাদেশ আজ এক কণ্ঠে বলছে সালমান শাহের বিচার চাই। এফডিসি থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সবাই চাইছে একটাই জিনিস, সত্যের জয় হোক, বিচার হোক। শাকিব খান আবেগঘন কণ্ঠে বলেন, সালমান ভাই ছিলেন আমার অনুপ্রেরণা। আমি তখনও চলচ্চিত্রে আসেনি, টিভিতে বসে ওনার সিনেমা দেখতাম। উনি আমার কাছে ছিলেন বড় ভাই, একজন সত্যিকারের সুপারস্টার। অপু বিশ্বাসও স্মৃতিচারণা করে বলেন, সালমান শাহ ছিলেন বাংলাদেশের একমাত্র নায়ক যিনি কোটি ভক্তের হৃদয়ে আজও বেঁচে আছেন। ছোটবেলায় তার প্রায় সব ছবি দেখেছি। আমি চাই একজন মা যেন তার সন্তানের ন্যায্য বিচারটা পান। আজ দেশের সব নায়ক নায়িকা, দর্শক আর ভক্তরা একই সুরে বলছে, সত্য কখনো হার মানে না, সালমান শাহের বিচার একদিন হবেই। নাম্বার সালমান শাহ। প্রিয় নায়ক সালমান শাহ, 29 বছর কেটে গেছে, তবু তোমার শূন্যতা আজও ভরিয়ে নিতে পারেনি কেউ। তুমি শুধু এক অভিনেতা নও, তুমি এক অনুভূতির নাম, এক প্রজন্মের স্বপ্ন। তোমার হাসি, তোমার চোখের গভীরতা আজও আমাদের হৃদয়ে অমলিন। সারা বাংলাদেশ আজও তোমার ন্যায় বিচারের দাবিতে এক কণ্ঠে বলছে, বিচার চাই, সালমান শাহের বিচার চাই। ইনশাআল্লাহ একদিন সেই দিন আসবেই যখন তোমার আত্মা শান্তি পাবে। তুমি থাকবে আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের প্রজন্মে চিরদিনের সালমান শাহ। হ্যাশট্যাগ সালমান শাহ, লেজেন্ড নেভার ডাইজ। হ্যাশট্যাগ বাংলা সিনেমা। হ্যাশট্যাগ ইনশাআল্লাহ জাস্টিস। সত্য কখনো চাপা থাকে না, আজ নয়, কাল নয়, কিন্তু একদিন না একদিন সত্য নিজেই প্রকাশ পায়। 29 বছর পর সেই সত্য আবার আলো এসেছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে প্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুকে ঘিরে। তার স্ত্রী স্বীকার করেছেন বহু গোপন তথ্য। উঠে এসেছে 11 জনের নাম, যার মধ্যে আছে আজিজ মোহাম্মদ ভাই ও ডন। এখন পুরো দেশ এক কণ্ঠে বলছে, বিচার চাই, সালমান শাহর বিচার চাই। ইনশাআল্লাহ সেই বিচার একদিন হবেই, সত্যের জয় হবেই। তুমি থাকবে আমাদের হৃদয়ে, প্রিয় নায়ক, চিরকাল চির অম্লান। বন্ধুরা, অবশেষে সত্যটা সামনে আসলো। হ্যাঁ বন্ধুরা, যতদিন মিথ্যের আড়ালে ছিল ততদিন আসলে এটা প্রকাশ্য হয়নি। আজ 2025 সালে গিয়ে 26-এ সামনে আসতেছে সালমান শাহর সেই অবাস্তব কাহিনীটা সামনে এসে গেল। সবাই এখন দেশের সবাই চাচ্ছে যে এই বিচারটা হোক। আসলে এটা ছিল আমাদের সবচেয়ে একটা আনন্দের দিন। এত বছর পরে সালমান শাহর সেই বিচারটা আমরা পাচ্ছি। ইতিমধ্যে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, ডনকে, সামিনাকে, সবাইকে।